দুদিকে ঘন জঙ্গল, পুকুরের বাবা। প্রচণ্ড গরম লাগছে শিলিগুড়িতে। আমরা মোটামুটি অভিজিৎ তো অলমোস্ট ঘেমে স্নান হয়ে গেছে, তো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ অল সেট, জাস্ট হেলমেটসগুলো পরা বাকি। বাইকও একদম রেডি হয়ে গেছে, লাগেজ, শ্যাডেল স্টে, ট্যাঙ্ক ব্যাগ, ব্যাকপ্যাক সব লাগানো। একটু চালিয়ে দাঁড়াবো এক জায়গায়, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, দেন স্টার্ট করব। টিল দেন স্টে টিউনড। তো রাইড অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। সুমনদার গ্যারাজ থেকে বেরিয়ে পেট্রোল ভরিয়ে অলমোস্ট আমাদের ট্রিপটা আছে এবার 250 কিলোমিটারের। আজকের টার্গেট হচ্ছে যে আমরা ইচ্ছেগাঁও পৌঁছাবো, কিন্তু বিকেলের আগে, মানে সন্ধে হওয়ার আগে। কারণ কি সুমনদা ইনফর্ম করলো আমাদেরকে যে ইচ্ছেগাঁওয়ের রাস্তা লাস্ট 2-3 কিলোমিটার হয়তো খুব খারাপ পাবো, মানে খুব খারাপ খাড়াই রাস্তা এবং ভাঙা রাস্তা। তো সেটার জন্যে চেষ্টা করবো যে আলো থাকতে থাকতে যাতে আমরা পৌঁছে যাই, যাতে অন্ধকার না হয়ে যায়। এখন মোটামুটি ওয়েদার তুলনামূলকভাবে ক্লিয়ার আছে, আর সামনে অলরেডি পাহাড়ে উঠছি, তো অসাধারণ একটা ভিউ। ডান দিকে বাঁদিকে যেদিকেই দেখছি, ডান দিকে তিস্তা আর সামনে পাহাড়। কন্টিনিউ ক্লাইম্ব করছি, অল্টিটিউড দারুণ লাগছে। সামনের বোর্ডটায় দেখাচ্ছে যে সোজা কালিম্পং আর গ্যাংটক, আর ডান দিকে রাস্তাটা নেমে যাচ্ছে তিস্তা বাজারের দিকে বা তিস্তার দিকে। আমরা এই কাটিং থেকে ওপর দিকে যাব, কারণ কি আমরা কালিম্পংয়ের দিকে ঢুকবো। চলো লেটস গো। আমরা জাস্ট এন্টার করলাম কালিম্পং। তো এইখানটা, এই ক্রসিংটাতে নিচের দিকে রাস্তা যাচ্ছে একটা, আর উপরের দিকে খুব ইজিলি স্পটেবল যে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং, সেখান দিয়ে এখন আমরা ওপরে উঠছি টুয়ার্ডস কালিম্পং। রাস্তাটা প্রচণ্ড খাড়াই, ভিডিওতে হয়তো বোঝা যায় না ম্যাক্সিমাম টাইম রাস্তার ইনক্লাইনেশন, কিন্তু প্রচণ্ড খাড়াই রাস্তা। টার্নিংগুলো জাস্ট সোজা উঠে যাচ্ছে ঘুরে। ওয়াও, মানে একটু আগে যেখানে ছিলাম একদম রিভার বেডের কাছে, সেখান থেকে প্রায় অনেকটা অল্টিটিউড ওপরে চলে এসেছি। ইনফ্যাক্ট আমার যেটা প্রবলেম হয় মেজরলি, আমার কান বন্ধ হয়ে যায় যখনই অল্টিটিউড চেঞ্জ হয়। তো আমার অলরেডি কান খোলা বন্ধ স্টার্ট হয়ে গেছে। এই রাস্তাটা দেখো, বুঝতে পারবে কন্টিনিউ ইনক্লাইনেশন আর কন্টিনিউ উঠছে। প্রচণ্ড খিদে পেয়েছে, কোথাও একটা দাঁড়িয়ে আগে খেতে হবে, তারপর আবার রাইড করব। অলরেডি এখন 2টো বাজে। তো আমরা এটাও ভাবছি যে আমরা অন দ্য ওয়েতে ডেলো বা দূরপিন মনেস্ট্রি, ডেলো পার্ক আর দূরপিন মনেস্ট্রি এগুলো দেখবো না, উই উইল স্কিপ ইট অ্যান্ড ডিরেক্টলি গো টু ইচ্ছেগাঁও। পুরোটাই একটা জায়গায় খেতে বসে ম্যাপ দেখে কতক্ষণ টাইম লাগছে সেটা দেখে ডিসাইড করব। কিছুটা এগিয়ে একটা ছোট একটা রেস্টুরেন্ট পেলাম। এই হচ্ছে মেনু কার্ড, পরে দেখছি, বাট ভেতরটা বেশ কিউট দেখতে। জানলার ধারটায় বসি, এখান থেকে বাহ অসাধারণ, দারুণ লাগছে দেখতে। মোমোটা ইজ জাস্ট টু গুড। মানে পাহাড়ে আসলে এটাই মজা, দারুণ সুন্দর মোমো খাওয়া যায়। মোমো আমার আর অভিজিৎ দুজনেরই প্রচণ্ড ফেভারিট একটা খাবার। আমরা পাহাড়ে গেলে চিকেন মোমো বা থুকপা এগুলোই অর্ডার করি। তো 1 প্লেট মোমো সঙ্গে 2টো বাটি স্যুপ দিয়েছিল, 8 পিস একটা প্লেটে, 120 টাকা দাম। আর সুপার খেতে, আমরা একটা প্লেট আগে নিয়েছিলাম জাস্ট টু নো কীরকম লাগে খেতে, দেখি যে। বাট এত ভালো লেগেছে আমরা আরেকটা প্লেট রিপিট অর্ডার করেছি। তো দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। একটা ছোট্ট চেঞ্জ করেছি প্ল্যানে।
তো ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে কালিম্পংয়ের কিছু বেসিক যেগুলো ট্যুরিস্টি প্লেস, যেগুলো লোকে যায় সাইট সিন করতে, সেইগুলোর কয়েকটা অন দ্য রোড, যেরকম দূরপিন মনাস্ট্রি, ডেলো পার্ক, এগুলো দেখে আমরা ইচ্ছেগাঁওয়ের দিকে যাব। বাট যেহেতু এখন এত লেট হয়ে গেছে আমাদের, অলরেডি এখন 3টে বাজে, তো এখান থেকে আমাদের খেয়ে দিয়ে র্যাপ আপ করে বেরোতে 3:30 বাজবে। তো এখন যদি আমরা সাইট সিন করে ইচ্ছেগাঁও পৌঁছই, অলমোস্ট অন্ধকার হয়ে যেতে পারে, প্লাস ওয়েদার মেঘলা হয়ে রয়েছে, যদি বৃষ্টি বাই চান্স হয়ে যায়, ইচ্ছেগাঁয়ের রাস্তা একটু খারাপ আছে, তো ওই জন্য আর চান্স নিচ্ছি না। আর ডিরেক্টলি এখান থেকে বেরিয়ে ডিরেক্টলি ইচ্ছেগাঁও যাবো, কোথাও দাঁড়াবো না। আমরা হোমস্টে কিছু বুক করে নিই ইচ্ছেগাঁওতে, সেটার জন্যে 2-3 জনের নাম্বার আমার কাছে আছে হোমস্টে, তাদেরকে আমরা ফোন করবো এখন বসে। আর তা না হলে গিয়ে দেখে নেবো, কিছু না কিছু পেয়েই যাবো, তো ফলে চাপ নেই। রেডি হয়ে গেছে, এবার আবার বেরোচ্ছি। এটা কালিম্পংয়ের রাস্তা, আর এখানে এই ক্যাফেটাতে আমরা দাঁড়িয়েছিলাম, এটার নাম হচ্ছে দি ফ্রেন্ডস ক্যাফে। যথেষ্ট ভালো মোমো পাওয়া যায়, যদি তোমরা এদিক থেকে আসো এখানে দাঁড়িয়ে অবশ্যই মোমো খেও। এখান থেকে ইচ্ছেগাঁও দেখাচ্ছে 20 কিলোমিটার, 1 ঘন্টা দেখাচ্ছে। একটু ওয়েদারটাও একটু আবার মানে ফগি হয়ে যাচ্ছে, তো ওই জন্যে দেরি না করে বেরিয়ে পড়বো এবার। চলো, আমরা অলরেডি পৌঁছে গেছি কালিম্পং মেন মার্কেট। এখানটা জাস্ট এটা মেন চক, যেটাকে কালিম্পং চক বলে। এটা কালিম্পং পুলিশ স্টেশন। এখান থেকে আমরা লেফটে এই নিচের দিকে নামছি, এটাই দেখাচ্ছে রাস্তা, দেখা যাক। যেরকম ভেবেছিলাম, অলরেডি একটু বেলা হতেই পুরো ওয়েদারটা ফগি হয়ে গেছে। আমরা কালিম্পং থেকে বেরিয়ে এখন ইচ্ছেগাঁও রাস্তায় যাচ্ছি। কালিম্পংয়ের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক পেয়েছি আমরা, মানে ডেলোর রাস্তা যেটা, প্রচণ্ড ট্রাফিক এবং প্রচণ্ড জ্যাম ছিল, তো সেখানে অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয়েছে সে জ্যামে দাঁড়িয়ে। কিন্তু তারপর এখন এখানে খালি রাস্তা, ধরো 15-20 মিনিটসের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। লুক অ্যাট দিস, বিউটিফুল, অসাধারণ লাগছে। দুদিকে বড় বড় গাছ, জঙ্গল, পাহাড় আর দেখা যাচ্ছে না ফগে, বাস যেটুকু দেখা যায় সামনে রাস্তা সেটুকু। পাহাড়ের ওয়েদারের খেলা, একটু আগে যেরকম ফগ ছিল, আবার একটু ওপরে উঠতেই ফগও ক্লিয়ার হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। পাহাড়ের ওপর দিকে দেখা যাচ্ছে ফগ আছে, এখন রাস্তায় ফগ নেই আর। যখন পাহাড়ে বাইক চালাই আমরা, তো এরকম প্রায় সময় ঘটে যে নিচে বৃষ্টি হচ্ছে, ফগ, একটু ওপরে উঠলাম, পুরো ক্লিয়ার, যেটা এক্স্যাক্টলি এখন দেখতে পাচ্ছ। জাস্ট 2-3 মিনিট ওপরে এসছি, আবার ক্লিয়ার হয়ে গেছে। আবার হয়তো কোথাও গেলে আবার ফগ পাবো, আবার ক্লিয়ার হয়ে যাবে, এভাবেই চলবে। রাস্তাটা একবার কনফার্ম করার জন্য একজন না, কয়েকজন লোকালাইটকে জিজ্ঞেস করলাম। ওনারা বললো এদিকেই রাস্তা, ইচ্ছেগাঁওর দিকে। সামনে 2টো বাইক দেখতে পাচ্ছ, তো ওনারা আমাদেরকে বললো আমাদেরকেই ফলো করে চলুন, ওইদিক সোজাই রাস্তা। তো আমি জানি রামধুরা পরে মাঝখানে একটা কাট আছে, যেখান থেকে একদিকে রামধুরা বা যায়, আরেকদিকে ইচ্ছেগাঁওয়ের রাস্তা আছে, তো সেইটা একটু দেখে নিতে হবে। মিস করে গেলে পাহাড়ের রাস্তায় মানে আবার ঘুরিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। এখন আমাদের দেখাচ্ছে ইচ্ছেগাঁও আর অলমোস্ট 4-5 কিলোমিটার। এই রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, আমরা গেলাম ওপরের দিকে। তো একবার দেখে না তোর ম্যাপে, ঠিক আছে রাস্তা? হ্যাঁ ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ইচ্ছেগাঁওয়ের রাস্তা, যেটা ওপরের দিকে উঠছে। অসাধারণ ভিউ, রাস্তাটাও ওপরের দিকে উঠছে। আমাদেরকে শান্তনুদা বলেছিল এখানে রাস্তা একটু খারাপ হতে পারে, তাই জন্যই আমরা বেশি রিস্ক না নিয়ে কালিম্পংয়ের সাইট সিনগুলো এবারের মতো স্কিপ করেছি।
কালিম্পং যে কোনো টাইম আসা যাবে, ফ্যামিলিকে নিয়েও আসা যাবে, তো সেগুলো তখন করে নেব। বাট আমাদের যেটা টার্গেট ছিল ইচ্ছেগাঁও পৌঁছানোর, সেটা আই গেস পৌঁছে যাবো অন টাইম, সন্ধে হওয়ার আগে। এখান থেকে বাস আর 4-5 কিলোমিটার ইচ্ছেগাঁও। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা আর মানে চারপাশের আবহাওয়াটা, অ্যাটমসফিয়ারটা মানে ফগি হয়ে রয়েছে, দুদিকে ঘন জঙ্গল, লম্বা লম্বা পাইন গাছ। এই যাই না মানে এটা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি এক্স্যাক্টলি কী বলার চেষ্টা করছি। আর যতই আমি ক্যামেরায় ক্যাপচার করি, নিজের চোখে দেখে যেটা ফিল হয় আর যেটা নিজে ফিজিক্যালি ইন পার্সন এক্সপিরিয়েন্স হয়, ক্যামেরা ক্যান নেভার জাস্টিফাই দ্যাট, এটা আমি সবসময় বলি। বাট তাও এটা হচ্ছে রাস্তা টুয়ার্ডস ইচ্ছেগাঁও। বিউটিফুল, অসাধারণ। গাড়ি যাও, কি করবো? ফোনটা খুলে দিয়ে দেবে আমাকে? ছোট্টপুরের বাবা। না, গাড়ি ছাড়া আসে না তো, গাড়ি ছাড়া কেউ আসে না। চটকপুরের মতোই বললাম না তোমাকে। नहीं जानते कहाँ रहेंगे। अच्छा चलिए तो रूम नहीं मेरे पास तो मेरीगोल्ड के साथ बात हुआ था फोन में। अच्छा तो मेरीगोल्ड इसके पीछे इसे इससे अच्छा था थोड़ा सा घूम के उधर उन लोगों के गैरेज में ही बुला। मेरीगोल्ड से बात हुआ था फोन में, तो एक बार एटलीस्ट बात कर ले उनसे, हम फोन करके बोल उन लोगों से ही कितना ऊपर? टॉप में, एकदम टॉप में। ताशी होम स्टे। ओह, तो लेके जाना पड़ेगा बैग पैक कर। सामान बहुत सारा है ना, वही दिक्कत है। तो एक काम कीजिए, उन लोगों से बात किया ना, बात कीजिए इस पर। তো আমরা জাস্ট ঢুকলাম ইচ্ছেগাঁও। রাস্তার ফিডব্যাক পরে দেবো, এখন আমার বলার পজিশনে নেই আমি। कुछ भी हो बाइक কিভাবে আসলাম এই ওয়েদারে, এই ফগে। यहीं पे राइट पे लगाएंगे ना। এটা এই এক্সপ্রেশনটা আরামসে হোটেলে বসে, রুমে বসে চা খেতে খেতে দেবো। মানে আমরা এখনও হার্টবিট অনেক ফাস্ট চলছে, পরে কথা হচ্ছে। আমরা যখন এলাম কিছু ভিজিবল এই সামনের এইটা শুধু দেখতে পাচ্ছিলাম, কিছু দেখা যাচ্ছিল না। এই আমরা এখন উঠছি আমাদের হোমস্টের দিকে। তো এরকম গ্রামের ভেতরের রাস্তা, এবং এই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে অভিজিৎ বাইক নিয়ে গেছে, বাইকটা রাখছে। ওদের পার্কিং, এনাদের এখানে পার্কিং আছে। আমি হোমস্টের নাম, ডিটেলস সব দিয়ে দেবো। আমরা এখানে এসেই বুক করেছি। তো धीरे धीरे हाँ संभाल के। हाँ 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 हाँ, थैंक यू।
আমরা এখন আমাদের হোমস্টে রুমে বসে আছি, ঠিকঠাক ভালো রুম, তবে যেহেতু এখন মানে খুবই ভালো রুম, বাট যেহেতু এখন সিজন না তাই জন্য অতটা এখনো মানে মেনটেন নয়। আর আমরাও বুকিং করে আসিনি যে ওরা আগে থেকে রেডি করে রাখবে, তো ইনস্ট্যান্ট এসছি, তো ইনস্ট্যান্টই আমাদেরকে করে দিয়েছে। অনেক স্ট্রাগল করে বাইক কোনোরকমভাবে রেখে, বাইক পার্কিংটা এখানে একটু প্রবলেম, মানে পার্কিং আছে বাট ওখান থেকে যে কোনো হোমস্টে একটু হেঁটে ঘুরে আসতে হয়। আর তার সাথে এখন চলছে রুমে বসে জাস্ট ঢোকার পরে গরম গরম চা আর পকোড়া কমপ্লিমেন্টারি। এবার এখন এখানে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, মানে জাস্ট কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কালকে আমাদের প্ল্যান আছে যে এখান থেকে হেঁটে ট্রেক করে আমরা শিলিগুড়িগাঁও যাব, যেটা একটা 8 ঘন্টার ট্রেক, বা 8 ঘন্টা এখানকার লোকের জন্য, আমাদের জন্য হয়তো ছবি তুলে ভিডিও বানিয়ে এটা ওটা করে হয়তো 1 ঘন্টা লাগবে অ্যাট দি ম্যাক্স, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। তো দেখা যাক কালকের কি সিচুয়েশন হয়, তারপরে ডিসাইড করব যে কালকে কি করব। মানে আজকের ওয়েদার দেখি কালকে কীরকম ওয়েদার থাকে, নয়তো কালকেও থেকে যাবো, ইচ্ছে না তো জাস্ট রিল্যাক্স করবো, পরের দিন বেরিয়ে সব চলে যাবো। মানে আলু ভাজা, ডাল, চিকেন গ্রেভি টাইপের, আর এখানে কিছু স্যালাড। ডিনার ফিনার করে আড্ডা ফাড্ডা মারবো, একটু বাইরে গিয়ে বসবো। তারপরে কালকে সকালের প্ল্যানটা কালকে সকালেই হবে। পরে কিছু ডিটেলস দেবো অ্যাবাউট দি রাস্তা চটকপুরে, দেখেই ইচ্ছে গায়ে অলরেডি দেখেছো ভিডিও, তখন আমি কিছু বলতে পারিনি কারণ রাস্তাটা এত খারাপ ছিল। তো পরে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, চলো।